জাবালে নূর মুসলিম ধর্মাবলম্বীদের কাছে এক পবিত্র স্থান। এই পাহাড়ের বুকে অবস্থিত হেরা গুহা, যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্জনে ইবাদত করতেন। এখানেই নাজিল হয়েছিল পবিত্র কুরআনের প্রথম আয়াত, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক। আজ আমি সেই ঐতিহাসিক স্থানের পথে, যে পাহাড় থেকে মানব সভ্যতার আলোকিত অধ্যায় শুরু হয়েছিল। আগে যে পথটি ছিল সে পথটি তো আপাতত বন্ধ আছে, এখন নতুন পথ চালু করা হয়েছে। এই নতুন পথ দিয়ে এখন হেরা পর্বতের চূড়ায় উঠতে হয়। আমাদেরকে ওই চূড়ায় উঠতে হবে। নিচ থেকে অনেক মানুষ দেখা যাচ্ছে, ওই চূড়াতে উঠতে হবে আমাদের। হেরা গুহায় পৌঁছাতে হলে কয়েকশো সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। প্রতিটি ধাপ কঠিন, কিন্তু মনে হয় আমি ধাপে ধাপে ইতিহাসের খুব কাছে চলে যাচ্ছি। আমরা তো নতুন রাস্তা দিয়ে উপরে যাচ্ছি। এই রাস্তাটি পাথর কেটে সমতল করা হয়েছে। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই পুরাতন রাস্তা দিয়ে আসতো এবং খারাপ পাথরের পাহাড় বেয়ে উপরে উঠতো, কতই না কষ্ট হতো তার। কতটা ধৈর্য এবং সংযম থাকলে এই পাহাড়ের চূড়ায় সে উঠতো, চিন্তা করা যায়। আমার টিমমেট নীরব এতটুকু উঠেই হাঁপিয়ে গেছে। জাবালে নূরের হেরা গুহায় প্রবেশ করতে গেলে আমাদের একেবারে চূড়ায় যেতে হবে। চূড়ায় যেয়ে তারপর কিছুটা নিচে আসতে হবে, তাহলে আমরা হেরা গুহায় প্রবেশ করতে পারবো। কুরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত কিন্তু এই পাহাড়ের নাম হেরা পর্বতই ছিল। তার পরবর্তীতে যখন কুরআন মাজিদ এখানে নাজিল হলো, তারপর থেকে এর নাম হয়ে গেল জাবালে নূর। আপাতত অর্ধেক পথ উঠেছি, তারপর একটু রেস্টের জায়গা আছে। আমার পিছনে কিন্তু ক্লক টাওয়ার দেখা যাচ্ছে, এখান থেকে 4.5 কিলোমিটার। এবং নিচের যে পরিবেশ, কতটা বৈরী পরিবেশ, তারপরে বৈরী আবহাওয়া, তাপমাত্রা পাড়ি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আসতেন এবং এই চূড়ায় উঠতেন, সেটাই একটা ভাববার বিষয়। এই সেই পুরনো পথ, যেটা দিয়ে শতাব্দীর পর শতাব্দী মানুষ উঠেছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পুরনো পথ দিয়েই উঠতো। এখন যারা নতুন আসবেন তাদের তো উঠতে হবে ওই যে আমরা ওইখান থেকে উঠেছি, ওটার নাম দিয়েছে তারা আল হিরা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, সেখান দিয়ে আসতে হবে। এখনো অনেকেই ঝুঁকি নিয়েও এই তারকাটা ব্যারিকেড পার হয়ে এখানে আসে। পাকিস্তানে অনেককেই দেখলাম এখান দিয়ে উঠতেছে পার হয়ে। মহাবিশ্বের তুলনায় আমরা কতটা ক্ষুদ্র। যখন আকাশের দিকে তাকাই, যখন পাহাড়ের দিকে তাকাই, 200-300 মিটার উপরে উঠার পরে বুঝতে পারলাম যে পাহাড়ের পাদদেশেই যেই নগরী গড়ে উঠেছে, আল্লাহ যদি চায় দুই পাহাড়ের মাঝখানে চাপ দিতে, তাহলে নিমিষেই এই নগরের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তৎকালীন আরবেরা যখন পাপাচারে ডুবেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কিছুটা একাকিত্ব বেছে নিয়েছিলেন। জাহেলিয়াতের সেই যুগে তিনি বেরিয়েছিলেন মহাসত্যের সন্ধানে। দুনিয়ার কোলাহল থেকে কিছুটা দূরে সরে গিয়েছিলেন, আর সেই নিস্তব্ধ রাতগুলোতে তিনি আসতেন এই পাহাড়ে। তিনি নির্জনে ইবাদত করতেন। আমি হেরা পর্বতের চূড়ায় চলে এসেছি, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই গুহায় ধ্যান করতেন, সেই গুহায় যেতে হলে আমাদেরকে কিছুটা নিচে যেতে হবে। ওই গুহার দিকে আমাদের যেতে হবে। এই সেই হেরা গুহা, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসতেন, এখানে বসে ধ্যান করতেন। ভাবতেই খুব ভালো লাগতেছে যে আজকে আমি এখানে বসে আছি। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। গায়েব থেকে এক আওয়াজ ভেসে আসলো, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক। যখন তিনি গুহার বাইরে বেরোলেন, প্রকাণ্ড বিস্তৃত দিগন্ত জোড়া
জিবরাইল আলাইহিস সালামকে দেখলেন, তিনি তখন তার পূর্ণাঙ্গ রূপে দেখতে পারলেন যে 700 ডানা মেলে একজন ফেরেশতা যে হয়তো বা আকারে এই মহাবিশ্বের সকল গ্রহ নক্ষত্র একত্র করলেও তার চাইতে বিশাল হবে। অনবরত তার ডানা দিয়ে মণিমুক্তা ঝরে পড়ছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিরকম অনুভূতি হয়েছিল? এই মুহূর্তে আপনাদের উদ্দেশ্যে একটি কুইজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয়বার কবে জিবরাইল আলাইহিস সালামকে তার পূর্ণাঙ্গ রূপে দেখতে পারে? কর্মব্যস্ত জীবনে আমাদের ফিরে যেতেই হয়, কিন্তু মন চাইছে জীবনের বেশ কিছুটা সময় যদি এই স্থানে থেকে যেতে পারতাম। আপনি কি এই ভ্রমণটি অনুভব করতে পেরেছেন? তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আমার সাথে আরও এমন আধ্যাত্মিক যাত্রায় যুক্ত থাকতে সাবস্ক্রাইব করুন।